নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আমি আগের থেকে এখন একটু ভালো আছি, অনেকটাই ভালো বলতে পারেন। সেই জন্যে আমি কাপড় কাচতে সকাল সকাল বসে পড়েছি। আপনারা দেখে হয়তো একটু রাগারাগিও করবেন যে কদিন আগে এতটা শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, এই কাপড়গুলো কাচলে আবার ঠান্ডা লাগবে। কিন্তু কি করব, বসে পড়লাম, থাকতে পারছিলাম না। অনেক কাপড় জামা জমে গেছিলো তো সেগুলো কাচতে তো হতোই। আর আমার খুব পছন্দের কাজ, ওই জন্যে সবার আগে এইটা দিয়েই শুরু করলাম কাজ, সংসারের শুরু। আর জানেন তো, আমার ছেলে জামা কাপড় নোংরা করতে খুব ওস্তাদ। আর গরমের সময় আমাদের একটু জলেরও সমস্যা হয়, আর ওয়াশিং মেশিনে অত জল তো দেওয়াটা সম্ভব হয় না, তো হাতে কাচলে জলটা একটু কমই লাগে। তো সেই জন্যেই চেষ্টা করি এই গরমের সময়টা হাতেই কাচার। আর আমার খুব পছন্দেরও কাজ তো, তাই ছাড়তে পারি না, কাচতে বসেই যাই। আর প্যান্ট জামা আমার ছেলে যা কাদা লাগাতে পারে, যা নোংরা করতে পারে, সে আর বলে মানে কি ভাষায় বলবো আমি সেটা বুঝতে পারছি না। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্রাশে করে আমাকে কেমন জোরে জোরে ঘষতে হচ্ছে। কোথায় কোথায় যে কাদা লাগিয়ে নিয়ে এসছে, কী দাগ লাগিয়ে নিয়ে এসছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি না কোনখানটায় ঘষবো আর কোনখানটা ছাড়বো। তাই ওকে একটু বকাবকিও করছিলাম যে কোথায় কোথায় যাস আর কী যে লাগিয়ে আসিস, আমার হাত ব্যথা হয়ে যায় কাচতে কাচতে। হ্যাঁ গো, তোমার কবে রং করা শেষ হবে? কবে শপিংয়ে যাব? শপিং? বাপের বাড়ি যাবো না? বাপের বাড়ি যাবে শপিং লাগে নাকি? হ্যাঁ, আগের যে শাড়ি জামাগুলো সবাই দেখে ফেলেছে। মায়ের জন্য তো কিছু নিতে হবে নাকি? তুমি লোকের বাসা ভেঙে দিচ্ছ কেন? আমি তোমাকে বলেছি না কারোর বাসা ভাঙবে না? ওইটা পালিয়ে গেছে বাসা ছেড়ে, ও ভাড়া উঠে গেছে। ভাড়া উঠে উঠে যাক আর থাক, যাই হোক। আরে বলো, কি বলবো? আচ্ছা কবে নিয়ে যাবে শপিংয়ে? তো রং শেষ হলে নিয়ে যাবো। সত্যি তো? দেখো, তুমি কিন্তু এই ভিডিও চলাকালীন বললে সবাই কিন্তু শুনছে। হ্যাঁ, রং শেষও হবে না, এখনো এক ব্যারেল রং আছে। আর তোমার শপিংও যাওয়া হবে না। কি মজা শপিং যায়। আজকে কাপড় কেচেও বিপদে পড়লাম। এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোথায় যে মেলবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু ছাদটাও পরিষ্কার করতে হবে, তাই একটা ভালো হলো, ছাদটাও এই সময় পরিষ্কার করে নিলাম। আর বৃষ্টিতে আমার ভিজতে না দারুণ লাগে, তাই একটু নাচানাচিও করছিলাম ছাদে, আর গালও খাচ্ছিলাম আমার কর্তাবাবুর কাছে। বলছে এই শরীর খারাপ থেকে উঠলে তার মধ্যে এত বৃষ্টিতে ভিজছো, দাঁড়াও তোমার মাকে আমি ফোন করে বলবো, আর মাও দেখবে, ভিডিওতে দেখে তোমাকে খুব বকবে, বৃষ্টিতে ভেজা তোমার বার করছি, দাঁড়াও। দিয়ে ঘরেরও কিছু কাজ ছিল, ঘরের ভেতরে ঝাঁটিয়ে পরিষ্কার করা, সেগুলো দুজনে মিলেই পরিষ্কার করছিলাম। ভিজে ভিজে কাজ করতে আমার খুবই ভালো লাগে, তাই যতটা সম্ভব ভিজে থেকে কাজ করা তো করারই চেষ্টা করছি। কাজ খুঁজে খুঁজে বের করছি যে কিভাবে কাজ আরও করা যায়, সেই জন্যেই এদিক সেদিক ঘুরছি। আপনাদের কার কার এরকম ভিজতে ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানাবেন। মা, আমি অনেক বড় হয়ে গেছি, আমার ছেলের 17 ক্লাস হয়ে গেছে, তো আমার ভিজে কাপড় দেখে
আলু তো খাবে বলেছিল। যখন রুটি করবে রুটিটা কেন নিল দেখেছো, পরোটা কেন নিল যেহেতু ভাতের থেকে পানি করে ভাতটা একটু না খেলে। হাতটা থেকে যেমন পাচ্ছি সেরকম তোমার পটলটাও খেতে হবে। ভাত দিও না মানে? আলু দেবো আলু দেবো না আলু আলু তো বেশি দেবো না, তোকে ওই পটলই খাওয়া। হ্যাঁ হে ভগবান क्या जुल्म है। পছন্দ মতো খাবার না হলে এই কি জুলম, হ্যাঁ সত্যি। ওকে ভাত খেতে বললেই জুললো মার কিছু না ভাত ফ্রাইড রাইস দাও, পোলাও দাও, দাও দাও দাও, দেখছি দাও। বিরিয়ানি দাও। আর বাকি আজকের আকাশটাও কি অদ্ভুত সুন্দর দেখুন, দেখে মনে হচ্ছিল অন্য কোথাও আমি এসে গেছি, তাই না? সত্যি খুব সুন্দর আকাশটা লাগছে। মহারাজ সকলের সাথে মিলে বলবে চুপ করে বেরো বন্ধ করবে যা যা বলে চিন্তা করে না করে আসবে না জায়গা বললাম না লাগে এখানে আটটা এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমার ছেলের প্রাইভেট টিউশনের দিদিমণি মৌসুমিদি, উনি একজন খুবই ভালো মনের মানুষ। ও যত ওর টিউশনের বা বাইরেরও ছোট ছোট বাচ্চারা আছে সবাইকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করে। খুব ভালো অনুষ্ঠানটা করে, অনেক রকমের আয়োজনও করেন উনি, প্রতি বছরই এটা করে থাকেন। আমার ছেলে তো ওখানে থাকবেই ভলেন্টিয়ার হিসাবে। আমার কোনোবারই যাওয়া হয়নি, আমার ছেলে এইবারও ছোট্ট ক্লিপিংস নিয়ে এসেছিলো, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আপনারা তো আমার পরিবারেরই একজন, সব কিছু আপনাদের সাথেও শেয়ার করা দরকার, তাই আপনাদেরকেও জানালাম। আর সেই আমাদের একই জীবন, রাঁধো বাড়ো খাও দাও, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করবেন। আর আমি যদি কোথাও ভুল করে থাকি তো ছোট্ট বোন ভেবে আমাকে ক্ষমা করবেন, কেমন? আজ তাহলে আসি, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সবাই সুস্থ থাকুন,